ম্যাগনিফিসেন্ট, স্টানিং, ম্যাজেস্টিক কোন শব্দে বাংলাদেশের এই জয়কে সংজ্ঞায়িত করবেন বাংলাদেশি ফ্যানরা শ্রীলঙ্কার জন্য? কি দারুণভাবে শ্রীলঙ্কা রানটা চেস করেছে। কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা টিম ফর সুপার ফোর। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কিন্তু চলে গেল সুপার ফোরে, কিন্তু আরও একটি দুঃসহ আরও একটি বেদনাদায়ক রাত কিন্তু কাটাতে যাচ্ছে নিঃসন্দেহে আফগান টিম, রশিদ খান বাহিনী। আরও একবার তারা হেরে বসলো। 170 রানের চ্যালেঞ্জিং স্কোর করে তাদের মতো বোলিং লাইন আপ নিয়ে তারা বিপর্যস্ত হলো শ্রীলঙ্কার কাছে। কুশাল মেন্ডিস যে দারুণ একটা ইনিংস খেলেছে তা সত্যিকার অর্থে বাংলাদেশি ফ্যানদের পক্ষ থেকে একটা থ্যাঙ্কস পেতেই পারে। অন্যদিকে আসি আফগানিস্তানের ম্যাচের কথা। প্রথম 2 ওভারে আফগানিস্তান রান দিয়েছে 22 রান, আর পুরো ইনিংসে যদি আফগানিস্তানের বোলিং বিশ্লেষণ করা হয় তাহলে অলমোস্ট 15টির মতো ওয়াইডে রান দিয়েছে, অর্থাৎ এক্সট্রা রান দিয়েছে, এবং তার মধ্যে ওয়াইড +4 ছিল একাধিক বল। সব মিলিয়ে এই যে সুপার ফোরে যাওয়ার যে একটা প্রেশার থাকে বা একটা প্রেশার সিচুয়েশনে পড়ে গিয়েছিল আফগানিস্তান, আমার মনে হয় সেটাকে আফগানিস্তান টিম ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি। আলটিমেটলি ফলাফল শ্রীলঙ্কা 170-এর মতো রান টেস্ট করে ফেললো। এখন প্রশ্ন হতে পারে 170 কি খুব বেশি রান কিনা, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এই উইকেটে, অর্থাৎ স্লো উইকেটে আবুধাবির এই স্লো উইকেটে এবং আফগানিস্তানের মতো স্পিন বোলিং লাইনের বিপক্ষে এটা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কার জন্য চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশি ফ্যানরা কিন্তু এক মুহূর্তে শ্রীলঙ্কা থেকে ইউটার্ন নিয়ে আফগানিস্তানের পক্ষে চলে গিয়েছিল যে শ্রীলঙ্কাকে 100 রানের নিচে অল আউট করতে পারলে বাংলাদেশ এবং আফগানিস্তান সুপার ফোরে যাবে। হয়নি তা। শ্রীলঙ্কা দারুণভাবে ম্যাচটি জয়লাভ করেছে। আউটস্ট্যান্ডিং একটি রান চেস দেখেছি আমরা। কুশাল মেন্ডিস অনবদ্য খেলেছে এবং শুরুতে যদিও রান খুব অল্প করেছে, শুরুতে নিশাঙ্কা শ্রীলঙ্কাকে দারুণ একটা শুরু এনে দিয়েছে। ওয়ান মোর থিং, আপনি যদি খেলার নানা ধরনের রিপোর্ট এবং তথ্য পেতে চান আমাদের স্পোর্টস সোলো ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।